হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এই যে রেডি হয়েছি, এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে। আর এই যে টোটো চলে এসেছে, আমি নন্দিনী উঠে পড়লাম টোটোতে। আর আজকেও কিন্তু নন্দিনী স্কুলে খেলা আছে, তারপরে নাচ আছে। তো এখানে টোটো মনে হয় একটু দাঁড়িয়েছে। তারপরে আর দেখো কি ঝাঁকা হচ্ছে, দেখে তো বুঝতেই পারছো। প্রচণ্ড রাস্তা খারাপ আমাদের এখানে। তো টোটোতে উঠতে ইচ্ছা করে না। মনে হয় কি এর থেকে হেঁটে গেলে আরও ভালো হয়। মানে এইভাবে কষ্ট হয়ে যায়। তারপরে তো দেখো স্টেশনে চলে এসেছি। আর এটা হচ্ছে 10:40 ট্রেন। তো মানে ভেবেছি যাবো 11টার ট্রেন, কিন্তু তার একটু আগে আসা হয়ে গেছে। তো এই ট্রেনটা ছেড়ে দিয়েছি। চাঁদপাড়া থেকে একটা বান্ধবী আসবে, সে বলল 11টায় যাবো। তো মানে এটার 5-10 মিনিট পরেই আবার আরেকটা ট্রেন। তো সেই ট্রেনটায় যাবো বলে দুজনে এই যে বসে আছি। আর এত রোদ্দুর এখানে, দেখো বসে আমি তাকাতেই পারছি না। আর তারপরে তো এই যে স্টেশনে মানে গোবরডাঙ্গায় নেমে পড়েছি। তারপরে কিন্তু নন্দিনীকে ওখানে রেখে, মাঠে রেখে আমি আবার এই দেখো ট্রেন ধরে এখন বাড়ি যাচ্ছি। তো এই দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর। তারপরে কিন্তু এই যে আমাদের ঠাকুরনগর স্টেশন চলে এলাম। তারপরে দেখো আবার 2টোর সময় রেডি হয়েছি। এখন আবার চলে এসেছি স্টেশনে। তারপরে তো এসে এই যে বসে আছি। এখন আবার যাচ্ছি নিতে। আজকে আর পড়া নেই। পড়া ছিল, পরে মেসেজ এলো পড়া নেই। তো এই যে দেখো সব ফুলালা মাসিরা এখানে বসে বসে মালা গাচ্ছে। আর আমি এখানে এই যে বসে আছি। ট্রেন আছে এখনও আসতে 5 মিনিট পরে। এই দেখো। তারপরে দেখতে দেখতে দেখো আমার এই যে ট্রেন চলে এসেছে। তো এবার আমরা উঠে পড়বো ট্রেনে। তারপরে দেখো আবার কিন্তু আর এদিকে কোনো ভিডিও নেই। পরে বাড়িতে চলে এসেছে এই যে নন্দিনী। তো এসেই দেখো আমি ছাদে আছি, ও ছাদে চলে এসেছে। ওর বাবা গেছিলো আনতে। তারপরে এই দেখো এসেই দুষ্টুমি। এখন বাজে কটা বলো তো? 3:30 বেজে গেছে। ছাদে আর তেমন রোদ নেই, হালকা হালকা রোদ। তারপরে তো নন্দিনী খেলো। আর আমি আজকে পকোড়া খাবো বলে নিয়ে এসেছিলাম ধনিয়া পাতা। মানে অনেক দিন ধরে ধনিয়া পাতার পকোড়া খেতে ইচ্ছা করছে, আর বেগুনি। অনেক দিন খাওয়া হয় না। আর শীতকালে তো এগুলো খেতে ভালোই লাগে, গরমকালে তো ভালো লাগে না খেতে, শরীরেও অনেক সমস্যা হয়। কিন্তু শীতকালে তো অনেক কিছুই খাওয়া যায়। তো আজকে বানালাম দেখো এই যে ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে নিলাম। তো ধনিয়া পাতার পকোড়া আর বেগুনি করব। তো এখানে এই যে বেসন নিয়েছি, বেসনে দিয়ে দিলাম লবণ, এই যে আর দেবো কি বলো তো, হলুদ দেবো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, এসব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে জল দিয়ে, তো ওগুলো আর তোমাদের দেখালাম না। তারপরে সুন্দর করে রেডি করে নেবো। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো। তো এই যে আমার হয়ে গেছে এটা। আর এইবার কিন্তু আমি এই দেখো বেগুনিগুলো, প্রথমে বেগুনি করেছি। তো বেগুনিগুলো এই যে কড়াইতে দিয়ে দিলাম। আর ছোট ছোট করে বেগুন কেটেছি তো, আর সুন্দর কিন্তু ফুলেছে, আর ভীষণ মচমচে হয়েছিল। আর এই কড়াইটা কিন্তু আমার অনেক দিন আগের কড়াই। তো সেই কড়াইতেই ভাজাটা করলাম। তো সেই জন্য কড়াইটা খুব একটা মানে ভালো না ভিডিও করার পক্ষে। তারপরে দেখো এই যে বেগুনিগুলো ভেজে তুললাম। কত সুন্দর হয়েছিল, কি আর বলবো তোমাদের। নন্দিনীর বাবা বলছে তুমি তো দোকান দিতে পারো, এত সুন্দর হয়েছে। তারপরে এই যে দিলাম ধনিয়া পাতা, সত্যিই সুন্দর হয়েছে। আর দোকান দেবো ভাবছি তো।
এর থেকে এই ইউটিউব না করে দোকান দিলে মনে হচ্ছে আরও বেশি ইনকাম। একেকজন এইসব দোকান দিয়ে অনেক বড়লোক হয়ে গেছে কিন্তু। তারপরে দেখো এই যে ধনিয়া পাতার পকোড়াগুলো ভাজা, তারপরে বেগুনি ভাজা হয়ে গেছে আমার। তো ভীষণ ভালো লেগেছে খেতে আমার। তো তোমরাও কিন্তু শীতকালে সবাই বানিয়ে খেও, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? এই দেখো ভীষণ মচমচে হয়েছে। এই যে দেখো, তো আমরা এখন বেগুনি খাবো, ধনিয়া পাতার চপ খাবো। কে, কে খাবে চলে এসো সবাই। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তারপরে তো চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর, সুন্দর কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।